হরনাথ বাবু কি বাড়িতে আছেন? না, বাবা তো বাড়িতে নেই, অফিসে গেছে, আসতে সন্ধ্যা হবে। তাহলে আপনি আসুন। হ্যাঁ বলুন, বাবাকে কি দরকার? নমস্কার, আমরা লোকাল ক্লাব থেকে এসেছি পুজোর চাঁদা নিতে। এই নিন বিল। এ কি এত টাকা? আপনারা নতুন ভাড়াটে, পাড়ায় থাকতে গেলে তো এটুকু কম্প্রোমাইজ করতেই হবে। তাহলে আপনাদের অন্যায় আবদার মানতে হবে নাকি? মামনি, কোনো অন্যায় আবদার নাই। পাড়ায় একটাই ধুমধাম করে কালী পুজো, সকলে মিলে চাঁদা দিচ্ছে। সেখানে আপনার কাছে অ্যামাউন্টটা অন্যায় আবদার হয়ে দাঁড়ালে আমার কি দোষ বলুন? ঠিক আছে যান, বাবা এলে সন্ধ্যায় ক্লাবে পাঠিয়ে দেবো। ঠিক আছে, একটু তাড়াতাড়ি পাঠাবেন, বুঝতেই তো পারছেন খুব চাপ। নমস্কার, মনে থাকে জানো। এই চল। এই যে শুনছেন? ও আপনারা? কেন, আমরা কি মানুষ না? তা তো একবারও বলিনি। সরি। কেন বলুন তো? না মানে কাল ওভাবে বাড়িতে গিয়ে কথাগুলো বলাটা উচিত হয়নি। ও বুঝতে পারছেন তাহলে? ছি ছি, আর লজ্জা দেবেন না। তা হঠাৎ সকাল সকাল এদিকে? দেখুন না, একটু দোকানে যাচ্ছিলাম, হঠাৎ চেনটা পড়ে গেল। তা এখানে তো রোদ্দুর, চলুন একটু ছায়াতে যাওয়া যাক। এখানে দাঁড়ানো যাক। যা, এতক্ষণ কথা হলো অথচ আপনার নামটাই জানা হলো না। আমি শ্রেয়া। আর আপনারা? আমি আকাশ, আর ওরা আদিত্য, আরও নীল। নিন, আপনার সাইকেল রেডি। ধন্যবাদ। আর হ্যাঁ, একই পাড়ার দুজন ছেলে মেয়ে কখনো আপনি করে কথা বলে না। কি ছেলেরে বাবা, একটা রুমালের দায়িত্ব তাই ঠিক করে নিতে পারে না। হ্যালো। হ্যালো, কে? তুমি আমার নাম্বারটা পেলে কোথা থেকে? সেটা জেনে তোমার কি? না তবুও না, একটা দরকার ছিল। বলো, আমি তোমার জন্য কি করতে পারি? ভাবছিলাম আজ বিকেলে একটু ঘুরতে বেরোবো। তাতে আমি কি করতে পারি? না মানে যদি সাইকেলের চেনটা আবার পড়ে যায়, তাছাড়াও রাস্তাঘাট খুব একটা চিনি না, তাই যদি সঙ্গে একটা চেনা লোক থাকতো তাহলে খুব ভালো হতো, তাই নয় কি? তাও উপকারটা করতে কখন যেতে হবে শুনি? এখন 1টা বাজে, ওই ধরো বিকেল 4টে নাগাদ। চলো এখানেই বসা যাক। হঠাৎ স্টেশনে ঘুরতে যে? স্টেশনটা খুব সুন্দর, তাই নয় কি? জানি না, তবে শুনেছি যাদের মন সুন্দর হয় তাদের কাছে সবকিছু অনেক সুন্দর লাগে। চলো। চলো, সন্ধ্যা হয়ে আসছে। তাছাড়া মেঘের অবস্থাও আজ খুব একটা ভালো না, এরপরে এখানে লেট করলে ভিজতে হতে পারে। তাতে কি হয়েছে, বৃষ্টিতে ভিজার মজাটাই অন্যরকম। আর তাছাড়া তোমার মতো একটা স্মার্ট ছেলে সঙ্গে থাকলে তো আরোই। তার মানে এই বিষয়ে তোমার একটা অভিজ্ঞতা আছে, বয়ফ্রেন্ড? আরে না, তুমি কি সিনেমা দেখো না? হিরো হিরোইনের বৃষ্টি ভেজা সিন একদম মৌসম। চলো, আর টাইম পাস করতে হবে না, এরপরে বৃষ্টিতে ভিজে গেলে ঠান্ডা লাগতে পারে। তুমি তো আছি, ফোন করলেই নিয়ে যাবে ডাক্তারের কাছে।
হ্যাঁ তা আসবো, কিন্তু ডক্টরের বিল দিতে পারবো না। ঠিক আছে চলো। হ্যালো, ফ্রি আছো? না আজ প্রথম কলেজ যাব তো, যদি কোনো চেনা সঙ্গী থাকতো ভালো হতো। ফ্রি আছো? চলো না পার্লারে যাই আজ। হ্যাঁ হ্যালো, ফ্রি আছো? চলো না মার্কেটে। হ্যালো, হ্যালো, বলো। ব্যস্ত আছো কি? কেন বলো তো? এখন ফ্রি। আর বিকালে? কি ব্যাপার, হঠাৎ এত খবর নিচ্ছ যে? আসলে আজ বিকালে একটু ফুচকা খেতে বেরোতাম তো, তাই হঠাৎ তোমার কথা মনে পড়ে গেল। হঠাৎ আমার কথা কেন? তোমার বন্ধুদের কি হলো? আমাদের এখানকার ফুচকা কিন্তু খুব বিখ্যাত, আর তুমিও এখানে নতুন, তাই ভাবলাম। ওকে, আমি রেডি হয়ে থাকবো। ওকে, রাখছি। এদিক থেকে দিন। তো লেট? সরি, একটু লেট হয়ে গেল। ওঠো। স্লো করে আসছে। কিরে, কি ব্যাপার? টাকাগুলো দিবি কবে? এই তো রাসেল দা, কদিনের মধ্যেই দিয়ে দেবো। সে তো কথা 6 মাস ধরে শুনে যাচ্ছি। আসলে জমি নিয়ে একটু প্রবলেম চলছে তো, 3 বন্ধুতে মিলে গ্যারেজটা খুলে প্রবলেমটা সলভ হলেই তোমাদের টাকাটা মিটিয়ে দেবো। আর 1 মাস সময় দিলাম, নিজেদের ভালো চাস তো টাকাটা মিটিয়ে দিস। এটা পাপ্পু ভাইয়ের অর্ডার, কথাটা যেন মনে থাকে। চল। আমার খুব ভয় করছে রে আকাশ, কেন যে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে তোদের কথা শুনে জব করলাম না। ঠিকই বলেছিস রে, আমারও খুব ভয় করছে রে। আরে চিন্তা করিস না, মাত্র 5 লাখ টাকায় একবার গ্যারেজটা খুলতে দে, সব টাকা মিটিয়ে দেবো। আর আমি তো আছি। আপনি যে নম্বরটিতে কল করছেন সেটি এই মুহূর্তে বন্ধ আছে। দাদা, হ্যাঁ বলো। আচ্ছা আকাশের কি হয়েছে বলো তো? কেন, ওর আবার কি হলো? না মানে বেশ কয়েকদিন হলো আমার ফোন তুলছে না। আসলে আমরা 3 বন্ধু মিলে একটা গ্যারেজ খুলতে চেয়েছিলাম, আর পাপ্পু ভাই নামে এক মুস্তানের কাছ থেকে 5 লাখ টাকা ধারও নিয়েছিলাম, কিন্তু আজ 6 মাস হয়ে গেল এখনো গ্যারেজ খুলতে পারিনি। কেন? আসলে আমরা যেখানে গ্যারেজ খুলতে চেয়েছিলাম সেই জমিটা নিয়ে ঝামেলা চলছে। পাপ্পু ভাইকে বলনি কেন ব্যাপারটা? ভয়ে বলতে পারিনি। কিসের ভয়, আমাকে সব খুলে বলো তো দাদা। আসলে টাকাটা নিয়েছি গোপনে, যেন আকাশের বাবা কিছু জানতে না পারে। তুমি এত কথা শুনছো যে? না এমনি। আমি জানি তুমি ওকে খুব ভালোবাসো, কিন্তু ও তোমার ভালোবাসা কখনোই বুঝবে না। কেন, ওর কোনো গার্লফ্রেন্ড আছে কি? না না, ও ওরকমই, আজ পর্যন্ত কাউকে ভালোবাসেনি তো। ভালোবাসাটা আসলে যে কি ও সেটা বোঝেই না। আর তাছাড়া ওর বুক ফাটবে কিন্তু মুখ ফুটবে না।
আর আমার নামও শ্রেয়া। কি করে ওর মুখ থেকে ভালোবাসার কথা বের করতে হয় আমারও জানা আছে। এদিকে শোনো তো দাদা। আচ্ছা 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 বন্ধু বলে সমাজ থাকলে আমার কাছে ছাড়িয়ে নিয়ে যেত। হ্যালো আকাশ, কোথায় আছিস তুই? শিগগির চলে আয়। পাপ্পু ভাইয়ের লোকেরা এসে নীলকে আর শ্রেয়াকে তুলে নিয়ে গেছে। পাপ্পু ভাই, তোমার সঙ্গে আমার টাকার সম্পর্ক। তুমি শুধু শুধু মেয়েটাকে তুলে এনেছো, ওকে ছেড়ে দাও। কেন আসছিস এই মেয়েটাকে বাঁচতে? তোর কি হয়? পাপ্পু ভাই যেটা যখন কোনো চিড়ে আসে সেই চিড়া কোনো ফেরত যায় না, তখন যেটা পাপ্পু ভাই হয়ে যায়। চল ফট। পাপ্পু ভাই, আমি মেয়েটাকে ভালোবাসি। চল, আমাদের কাজ খতম। ও দুজনে হাত খুলে দে। পাপ্পু ভাই বাঁচালে। মানেটা কি সেরা? কি হচ্ছে এখানে? আরে মায়াটা আমি বুঝাই বলছি। আসলে হয়েছিল কি, মেয়েটা থেকে খুব ভালোবাসে, আর তুই বলে শুনলাম ওর ফোন ধরছিলিস না, ওর সঙ্গে ভালোভাবে কথা বলছিলিস না। কি ব্যাপারে সব হোয়াট ইজ দি? তাই মেয়েটা তোর বন্ধু তোর মুখ থেকে ভালোবাসার কথাটা বের করানোর জন্য পুরো এই নাটকটা করলো। এই প্রথম কোনো লাভ কেস আমি হাতে নিলাম। তোদের দুজনে ভালোবাসার জন্য আমি টাকাটা আমি ছেড়ে দিলাম। আর গ্যাসের যে জমিটুক ছিল সেই জমিটুক আমি বাদ বিকে যা লাগে সব আমি মিটিয়ে দেবো। দরকার বলে নিজে গাড়ির থেকে টাকা দিয়ে সব কিছু আমি মিটিয়ে দেবো। ঠিক আছে? আর কোনো ব্যাপার, কোনো প্রবলেম? তোদের দুজনের হাত আমি এই জায়গায় মিলিয়ে দিলাম। ঠিক আছে? তো খুশি তো এবার? সত্যি? ঠিক আছে, চল।